আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে রয়েছে বিগত সালের প্রশ্নপত্র সমাধান। কয়টি পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইউসুফ জুলেখা কাব্য লেখেন কে? শাহ মোহাম্মদ সগীর। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে বহুদূর। বঙ্গোক্তিটির রচয়িতাকে? শেখ ফজলুল করিম। কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি। প্রভাত সূর্যের সমার্থক শব্দ কোনটি? অরুণ। হরণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? পূরণ। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। অধিকরণ কারকের উদাহরণ কোনটি? তিলে তৈল আছে, কারণ তৈল কিন্তু তিলের মধ্যে আছে, অর্থাৎ একটা অবস্থান বোঝানো হচ্ছে, যে কারণে এটি কিন্তু অধিকরণ কারক। অন্যদিকে তিল থেকে তৈল হয়, এখানে যেটা আছে এটা কিন্তু হবে অপাদান কারক, অর্থাৎ তিল থেকে তৈলের উৎপন্ন এমন বোঝানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু অপাদান কারক হবে। যেমন আর একটা উদাহরণ, মেঘ থেকে বৃষ্টি হয়, এটাও অপাদান। দুধ থেকে ঘি হয়, এটাও কিন্তু অপাদান কারক। একমাত্র তিলে তৈল হয়, এটা হচ্ছে অধিকরণ কারক। তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি কিন্তু অবশ্যই অধিকরণ কারক হবে এবং বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি, কারণ বলা হয়েছে তিনি ব্যাকরণে পণ্ডিত। যখনই বলা হবে কোনো বিষয়ে পণ্ডিত বা অভিজ্ঞ, সেটি কিন্তু অবশ্যই অধিকরণ কারক হবে। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান কিন্তু এখানে মিশনারি বানান শুদ্ধ আছে খ নাম্বারে। মিশনারি যার অর্থ হচ্ছে ধর্মপ্রচারক, তাহলে MISSI ও NARY মিশনারি, এটি হচ্ছে শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে ক্যাটাস্ট্রফে, এটা শুদ্ধ আছে কিন্তু ক নাম্বারে। ক্যাটাস্ট্রফে যার অর্থ হচ্ছে বিপর্যয়। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান ঘ নাম্বার হিটারোজেনিয়াস। স্টিল ওয়াটার্স রান ডিপ, এখানে স্টিল এই শব্দটি কি? এখানে স্টিল কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ স্টিল যার অর্থ হচ্ছে নিশ্চল, এই শব্দটি ওয়াটার অর্থাৎ পানিকে কোয়ালিফাই করছে, যে কারণে এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। হি কিপড দ্য ফাস্ট ফর এ উইক, এখানে ফাস্ট শব্দটি নাউন। এখানে ফাস্ট যার অর্থ হচ্ছে রোজা, অর্থাৎ হি কিপড দ্য ফাস্ট ফর এ উইক, তিনি এক সপ্তাহ ধরে রোজা রাখছেন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য খ নাম্বার আই শুড টেক লিভ অফ ইউ। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে হি উইল অ্যালিভ দ্য অপরচুনিটি, এখানে যে অ্যালিভের পর কিন্তু একটা হিমসেলফ হবে, অর্থাৎ হি উইল অ্যালিভ হিমসেলফ দ্য অপরচুনিটি। অন্যদিকে গ নাম্বার যেখানে আছে আই হ্যাভ সিন টু ডিয়ার্স, যেখানে টু বলা হয়েছে তাহলে কিন্তু ডিয়ার্স অর্থাৎ এস এখানে বসানোর কোনো দরকার নেই, শুধু ডিয়ার হবে, যে কারণে এটি অশুদ্ধ। অন্যদিকে টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভারি হবে না, অবশ্যই হবে হচ্ছে টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, সঠিক বাক্য, যে কারণে খ নাম্বার আই শুড টেক লিভ অফ ইউ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য ঘ নাম্বারে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে গুড নাইট হাউ আর ইউ, কখনো কিন্তু রাতের বেলা কাউকে বলা হয় না যে হাউ আর ইউ, অর্থাৎ এখানে হবে হচ্ছে গুড মর্নিং, তাহলে এটা সঠিক নয়। অন্যদিকে আলি টুক অ্যাডমিশন ইনটু দ্যাট কলেজ, অ্যাডমিশন ইনটু, এখানে কিন্তু অ্যাডমিশন ইনটু হবে না, হবে হচ্ছে অ্যাডমিশন টু, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অন্যদিকে গ নাম্বার আছে হি আস্কড মি হোয়ার ডিড আই গো, যেখানে হোয়ার ব্যবহার করা হয়েছে এরপর আবার কিন্তু ডিড ব্যবহার করার কোনো যথার্থ নেই, অর্থাৎ হবে হচ্ছে হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, এখানে যদি হোয়ার আই ওয়াজ গোয়িং ব্যবহার করা হতো তাহলে কিন্তু অবশ্যই সঠিক হতো।
সব দিক বিবেচনা করলে সঠিক বাক্য হচ্ছে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। গ্লাস ইজ মেড অফ, গ্লাস ইজ মেড অফ বটেলস, তাহলে শূন্যস্থান হবে হচ্ছে মেড অফ। সবসময় মনে রাখবেন যে কোনো উৎপাদিত বস্তুর উপাদান যদি চোখে দেখে শনাক্ত করা যায় তাহলে মেকের পর অবশ্যই অফ ব্যবহৃত হবে, আর যদি চোখে দেখে উপাদান শনাক্ত করা না যায় তাহলে মেকের পর কিন্তু অবশ্যই ফর্ম ব্যবহৃত হবে। স্টুডেন্টস শুড বি অ্যাটেন্টিভ, শূন্যস্থান, এরপর রয়েছে দেয়ার লেসন্স। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে অ্যাটেন্টিভ টু। অ্যাটেন্টিভ টু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে মনোযোগ। হিজ ওয়ার্ডস কনফার্ম, শূন্যস্থান হিজ ওয়ার্ক, কনফার্ম টু। কনফার্ম টু এর অর্থ হচ্ছে অনুরূপ হওয়া। হি ওয়াজ কনভিন্সড অফ মাই অনেস্টি, শূন্যস্থানে হবে হচ্ছে কনভিন্সড অফ। দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং, কোনো বিষয়ে দক্ষ বোঝাতে এক্সপার্ট অ্যাড ব্যবহৃত করা হয়। গণিত বিষয়ে আসা প্রশ্নগুলো আমরা স্কিপ করে গেছি, এগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, যেগুলো আমাদের গণিত বিষয়ের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে পেয়ে যাবেন। কোন বানানটি শুদ্ধ? উন্মিলন। কোনটি শুদ্ধ বানান? রূপায়ণ। যিনি অধিক কথা বলেন না, এক কথায় কি হবে? মিতভাষী। সাপের খোলস বাক্য সংকোচন কি হবে? নির্মুখ। সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? একাদশে বৃহস্পতি। নীলাকাশ কোন সমাস? এটি কর্মধারয় সমাস, যার ব্যাসবাক্য হচ্ছে নীল যে আকাশ নীল আকাশ। বিষবৃক্ষ কোন সমাস? এটি হবে কর্মধারায় সমাস এবং রূপক কর্মধারায়, কারণ বিষবৃক্ষ যার ব্যাসবাক্য হচ্ছে বিষ রূপ বৃক্ষ। শতাব্দী কোন সমাস? শতাব্দী দ্বিগু সমাস। শতাব্দী এর ব্যাসবাক্য হল শত অদ্যের সমাহার। স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সু প্লাস আগত, স্বাগত। বিচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বি প্লাস সেদ। উন্নত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত প্লাস নত, উন্নত। বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বৃষ প্লাস তি। লেট হিম সিং এ সং বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে লেট এ সং বি সাং বাই হিম। হু উইল হেল্প ইউ বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে ক নাম্বার বাই হুম উইল ইউ বি হেল্পড। আমরা সবাই জানি যে হু থাকলে কিন্তু অবশ্যই বাই হুম দিয়ে শুরু করতে হবে এবং এরপর অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে, এরপর সাবজেক্ট, তারপরে বি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অন্য তিনটাতে কিন্তু এই রুল মানা হয়নি, যে কোনো তিনটা সঠিক নয়। সঠিক হচ্ছে বাই হুম উইল ইউ বি হেল্পড। ডু ইউ নো হিম বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস। এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটার যদি ভয়েস করি তাহলে অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা আনবো, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা আনবো হচ্ছে ইজকে। তাহলে সঠিক হচ্ছে খ নাম্বার ইজ হি। ইজের পর এরপর রয়েছে সাবজেক্ট, এরপর রয়েছে নোন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টু ইউ, ইজ হি নোন টু ইউ। এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো সবসময় মনে রাখবেন যে নোনের পর কিন্তু বাই বসবে না, নোনের পর কিন্তু টু বসবে। এটা হচ্ছে সবচেয়ে মনে রাখার মতো একটা উল্লেখযোগ্য বিষয়। হি সেইড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে ক নাম্বার হি উইশড মি দ্যাট
I might have wealth. You say to me you do not do your duty. বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে। ঘ নাম্বার, ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি। ব্রিফ এর সমার্থক শব্দ কোনটি? ব্রিফ যার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, তাহলে এর সমার্থক শব্দ শর্ট, কারণ শর্ট যার অর্থ কিন্তু সংক্ষিপ্ত। ল্যাটেন্ট এর সমার্থক শব্দ কোনটি? কনসিলেড। ল্যাটেন্ট এর অর্থ হচ্ছে গুপ্ত, অন্যদিকে কনসিলেড যার অর্থ কিন্তু গোপন রাখা বা গুপ্ত। কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? বায়ুচাপ। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1946 সালে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগ ভ্যালি। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। অপরাজেয় বাংলা কি? এটি মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য। আমরা গণিত বিষয়ে আসা প্রশ্নগুলি স্কিপ করে যাচ্ছি, কারণ এই ভিডিওতে আসলে গণিত বিষয়ে আসা প্রশ্নগুলোর সমাধান করা সম্ভব নয়, কারণ তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? 1990 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। কোনটি মৌলিক পদার্থ? নিয়ন। কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে? সাদা। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন পদার্থে। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? অ্যালুমিনিয়াম। নিচের কোন যৌগটি ভিটামিন সি? অ্যাসকর্বিক অ্যাসিড। কোনটি সাবানকে শক্ত করে? সাবানকে শক্ত করে সোডিয়াম সিলিকেট। বিলিরুবিন কোথায় তৈরি হয়? যকৃতে। গাছের পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাব হলে? নাইট্রোজেন। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় কত সালে? 1930 সালে। 1930 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ? উরুগুয়ে। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন? ইসলাম খান। ময়মনসিংহ জেলার পূর্ব নাম? নাসিরাবাদ। তালিবাবাদ উপগ্রহ ভূ কেন্দ্রটি চালু হয় 1982 সালে। তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? গাজীপুরে। বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত চট্টগ্রামে।
বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানাটি অবস্থিত কোথায়? গাজীপুরে। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।